আইবুড়ো ভাত স্পেশাল ব্লগ। তো কি কি রান্না করলাম আর এতগুলো রান্না দেখে ভাস্তা আর বৌমার কি রিয়াকশন ছিল, তো সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এইদিকে দেখো আমার বরমশাই টুকিটাকি কেটে কুটে দিচ্ছে, যদিও আমি সবটা করে ফেলেছিলাম। এইদিকে দেখো 5 রকমের ভাজা মোটামুটি হয়েই গেছে, আর এইদিকে আমি পটলটা ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো সমস্ত সবজি রেডি, যদিও এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমার আপলোড করতে দেরি হয়ে গেল। তো চলো, দেরি হলো তো কি হয়েছে। আর এই যে দেখো আমার বরমশাই একটু ঢং করছিল। তো যাই হোক, আমি এদিকে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আর এই যে আমার মনা আপেল খাচ্ছে, খিদা পেয়েছিল, বলছিল মা খেতে দাও, তাই ওকে একটু আপেল দিয়ে বসেছিলাম, যেহেতু এতগুলো রান্না করতে অনেকটাই সময় লাগছিল। তো রান্না তো এদিকে মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। প্রথমেই আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে, আর আমি এদিকে টুকিটাকি করে গোছগাছ করে নিচ্ছিলাম। ভিডিওটা কিন্তু তোমরা এখানে এন্ড করো না, কারণ ভিডিও শেষে কিন্তু আসল মজা রয়েছে। ভাস্তা আর বৌমার এতগুলো খাবার দেখে কি রিয়াকশান ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর শেষে যে মাছের মাথাটা কে খেলো সেটাও একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। ভাস্তা খেলো নাকি বৌমা খেলো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আশীর্বাদ পর্বটা হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করেছিলাম। আমি একদিন আগে থেকে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম, কারণ অনেকগুলো রান্না আমি জানি করতে দেরি হবে, তবু অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে। আর এই যে দেখো আমার মনা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে চুপ করে, লজ্জা লজ্জা পাচ্ছে একটু। তো যাই হোক, আমার তো আশীর্বাদ করা হয়ে গেল। আর এই যে দেখো এখন কাকা আশীর্বাদ করছে ভাস্তা আর বৌমাকে। তো বেশ মজা করে করেই কিন্তু আশীর্বাদ করছে। দেখো যেহেতু ওই রকম কোনো দিন করেনি, ফার্স্ট টাইম এরকম করছে, তো সেই জন্য একটু লজ্জা লজ্জা ইয়ার্কি মেরে মেরেই করছে। সেদিন আমরা সত্যি অনেক মজা করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। আর আমার মনা তো সেই একটা ব্যাপার করেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমার মনা কি করেছিল ভাস্তা বৌমার উপরে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবে। দেখতেই পাচ্ছ দুটো থালি রেডি করা হয়েছে, এটা হচ্ছে ভাস্তার, ওটা হচ্ছে বৌমার। তো আসো তোমাদেরকে বলি কি কি রান্না করেছি। তো রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কলি আর পটল ভাজা, সাথে রয়েছে স্যালাড, শীষ পালংয়ের তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, আর পাবদা মাছের সর্ষে বাটা, দেশি মুরগি, মাছের মাথা, জলপাইয়ের চাটনি, চিংড়ি মাছের কষা, পালং শাক, আর রয়েছে দই মিষ্টি। খাবারের মেনু দেখে ভাস্তা আর বৌমার রিয়াকশানটা জাস্ট দেখো, মানে সত্যি দেখার মতন একটা রিয়াকশান ছিল। কারণ বৌমা খুব কম খায়, এত খাবার দেখে ওর মাথায় হাত পড়ে গেছিলো। তো যাই হোক, বৌমাকে এখন জোর করে বসানো হয়েছে, এরপরে আদর করে খাওয়ানো হবে। আর বৌমাকে বলা হয়েছে খাবার না শেষ করে একদম ওঠা যাবে না। আর তার জন্য ব্যবস্থা নিয়েছিল আমার ছেলে, সেটা কি ব্যবস্থা নিয়েছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, একটু ওয়েট করো। আর এইদিকে আমি বলছিলাম না খেয়ে একদম ওঠা যাবে না, তাই বৌমা হাসছে। দেখো এই যে দেখো আমার মোনাকে তোমরা দেখতে পেলে যে ও একটা লাঠি নিয়ে আসলো। আমার মোনা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলেছে বৌদি আর দাদা যদি না খেয়ে উঠেছে আজকে তাহলে এই লাঠি দিয়ে বাড়ি পড়বে। সেই জন্য মোনা একদম আমার রেডি। তার জন্য ছেলে পেলে ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে দেখো চুপচাপ খাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা খুব আনন্দের সাথে কাটালাম। আর তোমাদেরকে বলে দিই, মাছের মাথাটা খেয়েছিল আমাদের বৌমা, ভাস্তা খেতে পারেনি, তাই রাজত্ব হচ্ছে আমাদের বৌমার।